নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো ছাদ বাগানের গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে, আজকে পানি দিচ্ছি। তো এই সিজনে বৃষ্টি শেষ, এখন পানি দিয়ে বাগানের গাছগুলো জীবিত রাখতে হবে। আর সবজি গাছ পুরনোগুলো তুলে ফেলে নতুন করে মাটি তৈরি করতে হবে। শাকসবজি ফলানোর জন্য শীতের বাগান শুরু করে দিতে হবে। যে ফল গাছে ডালিম ঝুলে আছে, এদিকে লেবু ধরে আছে গাছে, সিডলেস চায়না লেবু। আর এদিকে আমরা গাছে কিন্তু আমরা ধরে আছে, এদিকে গুটি গুটি ডালিম আমরা সব ধরে আছে। যে বেগুন, এটা বীজ করার জন্য রেখেছি, আর বেগুন হচ্ছে। আর এদিকে তো নানা রকম গাছ, এটা হচ্ছে মালটার গাছ, নতুন পাতা হয়েছে, মালবেরি ফলের গাছ। এদিকে তো পানি রাখছি দেওয়ার জন্য। করমচা গাছ, এই যে আরও একটা ছোট করমচা রয়ে গেছে, আজকে লবণ মরিচ দিয়ে করমচা খেয়েছি, আবার প্রচুর ঝাল খেয়েছি আজকে, অনেক ঝাল, অনেক মরিচ। তো এদিকেও গাছ, মাধবী পেয়ারা, এটা হচ্ছে লেবু গাছ, এদিকে জামরুল, এদিকে হচ্ছে ফলের গাছ, সফেদা ধরেছে, এদিকে নানা রকম ফলের গাছ, বেগুন গাছ, আম গাছ, ধুন্দুল হলুদের গাছ, পুঁইশাকের গাছ, সুন্দর এই যে ধুন্দুল ফুল ফুটে আছে। তারপরে এদিকে পেস্তালু, নানা রকম গাছ, এদিকে সফেদা, নানা রকম গাছ। কি সুন্দর কচু পাতাগুলো বড় বড় হয়েছে, দেখতেই ভালো লাগে, সবুজ। এদিকেও সবজি গাছ, বেগুন ভিতরে ধরে আছে, এদিকে ধুন্দুল ধরতেছে পরে, পেস্তালু ধরে আছে। এদিকে সবজি, যে কচুরলতি হচ্ছে, আর সুন্দর এই যে কি পাতা, এটা ধনে পাতা, বিলাতি ধনে পাতা। শীত আসলে তো দেশি ধনে পাতা লাগিয়ে দিই। এদিকে পেয়ারা গাছগুলো, এটা হচ্ছে থাই পেয়ারা, এদিকে নতুন পেয়ারা গাছ এনেছি। আর এটা হচ্ছে কাগজি লেবুর গাছ, মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে বছর। এটা আতা গাছ, আতা গাছে ফলন কম হয়, হলেও খাওয়া যায় না, দু একটা হয়। এদিকে বিলম্ব ফলের গাছ, এদিকে আছে কামরাঙ্গা ফলের গাছ, ড্রাগন ফলের গাছ, তো কবুতর মুরগির খাঁচা, এগুলো সার। তো এখন গাছের মাটি তৈরি করতে হবে, গাছের সার, জৈব সার এগুলো দিতে হবে। এভাবে এখন রেগুলার পানিও দিতে হবে। বৃষ্টি শেষে পরিচর্যা না করলে বাগানের গাছের অনেক ক্ষতি হবে, ফলমূল পাওয়া যাবে না। তো সবসময় এখন পানি দিয়ে গাছের, যে গাছগুলো শুকনো সেগুলোতে দিতে হবে, যেগুলো ভিজা সেগুলোতে দেওয়া যাবে না। তো গাছের গোড়ায় পানি লেগে থাকলেও কিন্তু গাছ মরে যায়, মাটিগুলো নরম থাকতে হবে। তো এই তো গাছের পরিচর্যা, সব গাছেরই একই রকম, এভাবে পরিচর্যা করতে হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।